আমরা আজকে যাব কুষ্টিয়া লালন শাহ মাজার। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সর্বপ্রথম কুষ্টিয়া যেতে হবে, দেন কুষ্টিয়া রেল স্টেশন মিলপাড়ার কাছেই আপনি লালন শাহ মাজার। কুষ্টিয়া রেল স্টেশন থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে লালন শাহ মাজার আসতে পারবেন। চাইলে আপনি অটোতে 15 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন। এই যে আমি চলে আসছি এখন এই লালন শাহ মাজার কুষ্টিয়া। এই যে দেখেন তবলা, দুতারা, তিনতারা, চারতারা, আটতলা, এই যে চত্বর, সেই বিখ্যাত লালন শাহ। সেই সামনে এই যে মাজারটা লালন শাহ, সেই বিখ্যাত মাজার, স্মৃতিচারণের সেই মাজার। এই যে দেখতে পাচ্ছেন লালন শাহ সেই স্মৃতিস্তম্ভ, এই যে সেই লালন শাহ স্মৃতিস্তম্ভ, আর এই বাম পাশে সেই লালন শাহ সেই মাজার। আমরা এখন এই লালন শাহ অডিটোরিয়ামের সামনে আছি। এই বাম পাশে স্মৃতিস্তম্ভ, আর এই যে এইটাই লালন শাহ মাজার। জুতা স্যান্ডেল নিয়ে লালন শাহ মাজারে প্রবেশ নিষেধ। ভক্তবালক কিন্তু ঠাই না ধরবো যে আপনি কেন ঢুকতেছেন, বিড়ম্বনায় পড়তে পারেন। খালি পায়ে আপনাকে ঢুকতে হবে। ঢুকতে হলে আমরা এখন লালন শাহ একাডেমি, লালন শাহ মিউজিয়াম যাকে বলে, এই মিউজিয়ামে প্রবেশ করবো। এই যে দেখতে পাচ্ছেন লালন শাহ মিউজিয়াম। লালন শাহ ব্যবহৃত, লালন শাহ স্মৃতিরা চারণ করছে। লালন শাহ অনেক পিএইচডি মনে করে লালন শাহ এই গল্প গ্রন্থ এখানে পাওয়া যায়। আবার এখানে দেখেন এই যে লালন শাহ যে ছাত্র যারা এই যে গবেষণা করে, এরা আবার এই যে ছবি আর্ট করে রাখছে দেয়ালে। আবার লালন শাহ এই যে খরম জুতা, এই যে লালন শাহ এই যে কাঠ দিয়ে বানাইছে সেই লালন শাহ স্মৃতি, দেখেন সুন্দর। আবার এই যে ওয়ালটা দেখতেছেন পুরাটাই সেই লালন শাহ সেই ভক্তবালক ছাত্ররা সেই ছবি আটকে রাখছে। এবার এই যে বাইরে আসবে, দেখেন বাইরে ঢোল, তবলা, তিনতারা, চারতারা, আটতারা, সাততারা যা আছে সব পাবেন এই লালন শাহ মাজারের সামনে। এই যে বই ঘর এবং লালন শাহ সেই স্মৃতিচারণ। চাইলে আপনি খাবার পাবেন লালন শাহ কুষ্টিয়ার বিখ্যাত সেই খাবার, দই, মিষ্টি, খাজা, এগুলা খাইতে হবে। আইসক্রিম ভালো চলে কুষ্টিয়ার আইসক্রিম ভালো। এখন ঢোল, তবলা, দুতারা, সেতারা, তিনতারার দেখো। এই যে দেখেন বাইরে থেকে কিন্তু এত বড় মাপের যে দোকান, এত বড় বড় জিনিস পাওয়া যায়, এত সুন্দর জিনিস পাওয়া যায় বোঝা যায় না। সেই লালন শাহ মাজারের সামনে এই দোকানগুলো অসাধারণ সুন্দর। সে আপনি দুতলা, তিনতলা, চারতলা স্মারক যা আছে সব পাবেন, বাদ্যযন্ত্র। আর এর সামনে আবার এই যে লালন শাহ সেই মাঠ, লালন শাহ স্তম্ভ। আবার এই বাম পাশেই রয়েছে একটা নদী বা খাল। এই যে দেখেন লালন শাহ সেই স্মৃতিস্তম্ভ, আর পিছনে সেই খাল। ধন্যবাদ বল।